সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে কিছু হাদিসের বর্ণনা করব। প্রিয় সকল দিনী ভাই, আপনারা বরাবরই জানেন আমি যে ভিডিওগুলো আপলোড করি সবগুলোই কিন্তু দ্বীন ইসলামের স্বার্থে। এখানে অন্য কোনো বিষয় উপস্থাপন করা হয় না। আর যাতে করে হাদিসের মূল গ্রন্থ থেকে, মূল কিতাব থেকে দেওয়া হয়, যেটা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের পিডিএফ ফাইল হিসেবে যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়, এখান থেকে হাদিসগুলো বর্ণনা করতেছি। আজকের অধ্যায় নম্বর 16, বিষয় সমুদ্রে খিজির আলাইহিসসালামের নিকট মুসা আলাইহিসসালামের আগমন, এই বিষয়ে কিছু আলোচনা। এটার অধ্যায় নম্বর কিন্তু 16। এখানে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার বাণী, আমি কি আপনার অনুসরণ করব এই শর্তে যে সত্য পথে যে জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন। এটা সূরা কাফের 18 নম্বর সূরা 66 নম্বর আয়াতে বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা হয়েছে, তিনি এবং হুর ইবনু কায়েস ইবনু হিশাম আল-লাজারির মধ্যে মুসা আলাইহিস সালামের সম্পর্কে বাদানুবাদ হলো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি ছিলেন খিজির। ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ডাক দিয়ে বললেন, আমিও আমার ভাই মুসা আলাইহিস সালামের সেই সহচর সম্পর্কে অনুবাদ করেছি, যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইহিস সালামের নিকট পথের সন্ধান চেয়েছিলেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি? তিনি জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একদা মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের কোন এক মজলিসে উপস্থিত ছিলেন। তখন তার নিকট জনৈক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে মনে করেন কি? মুসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসার নিকট ওহী প্রেরণ করলেন, না, মুসা, অবশ্যই তোমার থেকে আরো একজন জ্ঞানী ব্যক্তি থাকতে পারে বা এবং আছে, আমার বান্দা খিজির আলাইহিস সালাম, তিনি হলেন খিজির আলাইহিস সালাম। অতঃপর মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের জন্য পথের সন্ধান চাইলেন। অতঃপর আল্লাহ তাআলা মাছকে তার জন্য পথ নির্দেশ বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো, যখন তুমি মাছটিকে হারিয়ে ফেলবে তখন ফিরে যাবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে। তখন তিনি সমুদ্রে সে মাছের নির্দেশ অনুসরণ করতে লাগলো এবং মুসা আলাইহিস সালামকে তার সঙ্গী যুবক ইউশা ইবনু নুন বলেন, কোরআন মাজিদের ভাষায় এখানে কিন্তু বলা হয়েছে, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের নিকট বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, শয়তানই তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেটিরই সন্ধান করেছিলাম। অতঃপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল। এটা আলোচনা আছে সূরা কাফের 18 নম্বর সূরা 63 থেকে 64 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। তারা খিজিরকে পেলেন, তাদের ঘটনা সেটাই, যা আল্লাহ তাআলা তাদের কিতাবে বিবৃত করেছেন। এটা ইসলামিক ফাউন্ডেশনের 64 নম্বর একটা রেফারেন্স এবং আধুনিক প্রকাশনীতে ওই 74 নম্বরে। এই হাদিসের মান সুস্পষ্টভাবে সহিহ। প্রিয় সকল দিনী ভাই, যারা নবীদের বিষয়ে একটু হলেও জ্ঞান রাখেন তারা অবশ্যই মুসা আলাইহিস সালাম সম্পর্কে ধারণা রাখুন এবং খিজির আলাইহিস সম্পর্কে জানেন। তো প্রিয় সকল দিনী ভাই, আমার এতটুকুই আজকে এই হাদিসের বর্ণনা করার ছিল। যদি আমার এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে নবী রাসূলের বিষয়ে জানার জন্য, তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এবং আপনারা বরাবরই দেখে থাকেন এগুলো মূলত আমাদের সবগুলোই দ্বীন ইসলামের ব্যাপারে এবং হাদিসের সহিহ গ্রন্থ থেকে রেফারেন্সটা দেওয়া হয়ে থাকে। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।